আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিও টপিক মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক পেজের ফলো বাটন যুক্ত করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন ভিডিও শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো ফলো বাটন যুক্ত করতে গেলে কি ধরনের সমস্যা দেখাচ্ছে সেটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই। এটি দেখানোর জন্য আমি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি। অ্যাপসটি ওপেন করার পরে উপরের দিকে এখানে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো সেখান থেকে পেজেস নামে একটি অপশন দেখতে পাবেন, সেটির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার সমস্ত পেজগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো সেখান থেকে আপনি যে পেজটির বাটন যুক্ত করতে যাচ্ছেন সেই পেজটি ওপেন করবেন। অর্থাৎ আমি এখানে গ্রাফিক্স ডিজাইন নামের যে পেজটি দেখতে পাচ্ছেন আমি সেটির বাটন যুক্ত করব। তো সেই জন্য গ্রাফিক্স ডিজাইন পেজটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। বাটন যুক্ত করার জন্য ক্রিয়েট অ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। সেখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, সেখানে ফলো লেখা দেখতে পাচ্ছেন। ফলো লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে কর্নারে ক্রিয়েট নামে একটি লেখা দেখতে পাচ্ছেন, সেখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন সামথিং ওয়েন্ট রং, অর্থাৎ বাটনটি অ্যাড হচ্ছে না, কোনো কিছু একটা মিসিং বা কোনো একটা সমস্যা আছে, হয়তো বা অ্যাপসটির সমস্যা থাকতে পারে, আপডেট আসলে হয়তো বা ঠিক হতে পারে, কিন্তু এই মুহূর্তে যেহেতু হচ্ছে না, কিন্তু আমাদের তো অ্যাড করতে হবে, এজন্য অ্যাপসটি আপাতত মিনিমাইজ করে রাখলাম, অথবা কেটে দিন, যেটাই করুন সমস্যা নেই। এখন সরাসরি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার জন্য এখানে অ্যাপস মেনু থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ব্রাউজার ওপেন করে নিতে পারেন, তাতে সমস্যা হবে না। তবে ক্রোম ব্রাউজারটা আমি বেশি পছন্দ করি। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে উপরের দিকে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, সেখানে যদি ট্যাপ করেন, ট্যাপ করার পরে এখানে অবশ্যই ডেস্কটপ সাইটটি অন করে নেবেন, অর্থাৎ ডেস্কটপ মোড অন করে নেবেন। সেটি অন করার জন্য এখানে যদি দেখেন যে নীল টিক দেওয়া আছে তাহলে বুঝবেন যে আপনার ডেস্কটপ মোডটি অন আছে, আর যদি না থাকে সেক্ষেত্রে এটি অন করে নেবেন। যাই হোক, আমার অন করা আছে। এখন এখানে অ্যাড্রেস বারে লিখবেন www.facebook.com। facebook.com এটি লেখার পরে গো করবেন। গো করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনার যদি লগ ইন করা থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আর যদি লগ ইন না করা থাকে তাহলে হয়তো লগ ইন করার জন্য অন্যরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার যদি লগ ইন না করা থাকে অবশ্যই আপনার ফেসবুকে লগ ইন করে নেবেন, না হলে তো করতেই পারবেন না, বুঝতেই পারছেন। উপরের দিকে এখানে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, আবার সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে পেজেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, পেজেসের উপর ক্লিক করবেন। পেজেসের উপরে ক্লিক করার পরে এখানে আপনার সমস্ত পেজগুলো দেখতে পাবেন। সেখান থেকে আপনি যেই পেজটির বাটন যুক্ত করতে চাচ্ছেন সেই পেজটিতে ক্লিক করবেন। আমি গ্রাফিক্স ডিজাইন পেজটির যেহেতু বাটন যুক্ত করব, সেখানে ক্লিক করে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। সেখানে অ্যাড বাটনে যদি ক্লিক করেন একটি পপ আপ মেনু ওপেন হবে, সেখান থেকে ফলো বাটন দেখতে পাচ্ছেন, ফলো, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখবেন বাটনটি কিন্তু যুক্ত হয়ে গেছে। বাটনটি যুক্ত হয়ে গেছে। তো এটি যদি আমি একটু চেক করি, তো চেক করার জন্য আপনি অন্য কোনো ফ্রেন্ড বা আপনার বাসার অন্য কোনো ফোন থেকে আপনি আপনার পেজে এসেও দেখতে পারবেন, অথবা আমি যদি এখান থেকে এখন কেটে দিই, কেটে দেওয়ার পরে আমি আবার অ্যাপসে
চলে যাচ্ছি। অ্যাপসে আসার পরে আমি যদি এখানে আবার আমার পেজটিতে যাই, তো যাওয়ার পরে এখানে যদি আমি একটু রিফ্রেশ দেই, এই যে দেখতে পাচ্ছেন ফলো বাটনটি যুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।